এই জন্য একটা বড় গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে রমজানের একটা প্রস্তুতি হচ্ছে যে আমরা মাসলা মাসাইল জেনে নেব। অনেক মানুষ এমন আছেন যে মাসলা জানার কারণে ভুল হয়, পেরেশানিতে থাকেন, হয় না এরকম? আর অনেক ছোট বাচ্চা কাচ্চাও আছে, খুব সাধারণ মাসালা, যেমন ধরেন একজন মানুষ ঘুমায় গেল দিনের বেলা, ঘুমের মধ্যে যদি তার, যদিও দিনের বেলা ঘুমটা কাম্য না, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। ইমাম গাজ্জালী বলছেন যে রোজার কষ্টকে সরাইয়ে দেওয়ার জন্য ঘুমায়, তার রোজা মকরু হবে, কারণ সে তো আল্লাহর প্রেমের কষ্ট বুঝতে পারলো না। বুঝেন না কথাটা? তবে হ্যাঁ, কেউ যদি অসুস্থ হন, বেশি কোনো শরীরে অসুবিধা হয়, ঘুমানোর নিষেধ, হারাম আমি বলছি না, বা আমরা কোনো আলেমও বলেন না, কিন্তু রোজার মাধ্যমে তো আপনি নিজেকে অলস বানাবেন, এটার জন্য রোজা আসে নাই, বরং ইসলামের প্রথম যুদ্ধ হয়েছে রোজার মাস, নাকি? সুতরাং এই কথা বলার সুযোগ নাই যে রোজা রেখে আমি কিছু করতে পারবো না, এরকম না বিষয়টা। তো যাই হোক, তো এই যে মাসলাগুলো কেন জানবেন, ছোট বিষয়ে ঘুমায় গেলেন, উঠে দেখলেন আপনার গোসলের প্রয়োজন হয়ে গেছে, এখন আপনার মনে আসলো আমার রোজা হইল কি না, বলে এটা তো আপনার নিয়ন্ত্রণে নাই, আপনার রোজা হবে। বুঝেন না এই কথাটা? এই মাসলাটা এরকম আমাকে অনেকে লজ্জা করেও জিজ্ঞেস করে না, কেউ কেউ আবার জিজ্ঞেসও করে। এই মাসলার ক্ষেত্রে কোনো লজ্জা নেই। বুঝেন না এই কথাটা? বলে আমার তো ভুল হয়েছে যে আমি ফজরও ইয়ে হইল, আবার গোসল হয়েছিল, আমি রোজা সাহরি খাইছি ঠিক, রোজা হইল কিনা, বলে আপনার এই কারণে আলাদা গুনাহ হবে, এটা মাকরু হবে, কিন্তু রোজা আপনাকে রাখতে হবে। বুঝেন নাই? বলে আপনি বলতে পারবেন না যে আমি তো যেহেতু গোসল সারি নাই, আমি যেহেতু ফজরও মিস হয়ে গেছে আমার, সুতরাং আমি তাহলে রোজা রাখবো কি রাখবো না, বলে রোজা রাখতে হবে। বুঝেন নাই কথাটা? এবং রোজা হবেও, কিন্তু রোজার ইয়েটা কমে যাবে, সওয়াবের ভাগ আপনার কমে যাবে। কারণ অনেক মানুষ আপনি দেখবেন এই সমাজে এরকম আছেন যে সব রোজা রাখেন, নামাজের মনোযোগ কম, আছে না এরকম লোক? এখানে কি মাসলা দিবেন? বলে আমাদের কিছু কঠোর ভাই আছেন যারা বলবেন না বেনামাজির রোজা হয় না, এটা কথা এরকম না। বেনামাজি যে তার বেনামাজির জন্য তার আলাদা গুনাহ হবে, আর রোজা হচ্ছে আলাদা ইবাদত। এই রোজার জন্য রোজা রাখলে সে কি হবে, তার রোজা হয়ে যাবে। তবে এটা খুব বিস্ময়কর যে মানুষ আল্লাহর জন্য 12-14 ঘন্টা উপোস থাকে, সে নামাজ কিভাবে পড়ে না। এর মানে বোঝা যায় এই রোজাটা সে বুঝে শুনে রাখতেছে না, আল্লাহর প্রেমের রোজা হচ্ছে না, এটা সামাজিক রোজা হচ্ছে, সবাই রাখে এই জন্য রাখতেছে। আর নামাজ আসলে সালাত জিনিসটা কেমন, আল্লাহ বলছে ওয়াইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। সালাত হচ্ছে আল্লাহর প্রতি ভয়, আল্লাহর সাথে সাক্ষাতের আকাঙ্ক্ষা রাখে এমন মানুষ ছাড়া সকলের জন্য এটা খুব ভারী। এই জন্য কোনো মানুষ যদি নামাজে অভ্যস্ত হয়ে যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস হচ্ছে ইযা রাআইতুমুর রাজুলা ইয়াতাদু ইলাল মসজিদ ফাশহিদু লাহু বিল ঈমান আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তোমরা যদি দেখো কোনো মানুষ মসজিদে যাওয়ার অভ্যস্ত হয়ে গেছে, তোমরা তার ঈমানের সাক্ষ্য দিতে পারো। সুবহানাল্লাহ। তাহলে এই যে মাসলা মাসাইলগুলো আমরা জেনে নেওয়া খুব গুরুত্বপূর্ণ। যে আমরা আমাদের যেগুলা ছোটখাটো, অনেক মানুষ থুতু ফেলতে ফেলতে হয়রান হয়ে যায়, দেখছেন কিনা? রমজানে থুতু ফেলা, বলে এটা আপনি আপনার উপর চাপায় নিয়েছেন, এটা আল্লাহ নবীর পক্ষ থেকে কিছু এরকম বলা হয় নাই। বুঝেন না কথাটা? এরকম কিছু নাই। বরং রোজা রাখলে কি হবে, বলে আপনার যে থুতু যেটা মুখের মধ্যে আনাগুনা করে, সেটার জন্য দর্তব্য বিষয় নয়, এবং যদি জমে যায় তাইলে ফেলবেন, নিজে থেকে জমাবেন না। বুঝেন না কথাটা? তো এইভাবে মাইকে আবার অনেকে রেকর্ডও করতেছে, এগুলা মানুষ ভুল বুঝতে পারে, এই জন্য মাসলা এইভাবে কম সময়ের মধ্যে বলা উচিত না। কিন্তু দায়িত্ব হচ্ছে আপনার আমার যে মাসলা মাসাইল জেনে নেওয়া, এবং কোনো আলেমের কাছ থেকে যে প্রশ্নগুলো আছে নিজের মনে, সেগুলোকে আপনি সমাধান করে নেওয়া এই রমজানের একটা দায়িত্ব। তা আমি যেটা